সালাম নিচু নিচু করা সম্ভব? নিচু করা সম্ভব? হ্যালো হ্যালো, এটা কোন আওয়াজ? ঠিক আছে। উপস্থিত সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রথমেই আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম, আদাব। আমি ফারজানা সিথি। সম্প্রতি আমি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফর্ম তোলার পর থেকেই নানা রকমের প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। মূলত আমি কেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রার্থী এবং আমি বিএনপির পক্ষ থেকে সংসদে কেন যেতে চাই, সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। প্রথমত, আমি মনে করি সংরক্ষিত নারী আসন এমন একটি আসন যেখানে আসলে সেই সব জনপ্রতিনিধিদের উঠে আসা উচিত যারা দলমত নির্বিশেষে নারীদের স্বার্থ রক্ষার্থে কাজ করবে, সমাজে চলমান বিভিন্ন কাঠামোগত ও প্রত্যক্ষ নারী নিপীড়নের বিরুদ্ধে সংসদ ও সংসদের বাইরে লড়াই করবে। সর্বোপরি সংসদের ভেতর প্রকৃতপক্ষে নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই জায়গা থেকে আমি নিজেকে যোগ্য বলে মনে করছি, কারণ আমি অতীতে নারীদের অধিকার নিয়ে সোচ্চার থেকেছি। নারীদের উপর হওয়া জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমার কণ্ঠ সবসময় জারি রেখেছি। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। একজন নারী হিসাবে আজকের এই সমাজে, আজকের এই সোশ্যাল এবং সাইবার এত বুলিং এর মধ্যে আমি নিজেই যেমনের ভুক্তভোগী, সেই সঙ্গে আমি ভুক্তভোগী হতে দেখেছি আমার পক্ষ, প্রতিপক্ষ এবং সকল স্তরের সকল প্রকারের নারীদের। দ্বিতীয়ত, বর্তমানে সংসদে জুলাইয়ের নাম করে দলীয় সংকীর্ণতা প্রকাশের যে মহোৎসব শুরু হয়েছে, আমি তার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে চাই। এই জুলাই সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের নেমে আসার একটাই কারণ ছিল বৈষম্য, এবং আমাদের সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের ফলে সফলতা পায়। দেশের অপমান মানুষ রাজপথে নেমে আসে। আরেকজন গেছে ভাই, সামনে
একসঙ্গে মার্চ করি আমার আপনাকে যদি বিএনপি থেকে মনোনয়ন না দেয় এবং তা আপনি দলীয় কথা বলতেছেন বারবার যে দলে যদি জায়গা না দেয় আপনি সেই ক্ষেত্রে কি করবেন? আবার কি আপনি জামাতে অংশগ্রহণ করবেন কিনা? দেখুন, আমি শুরুতেই বলেছি আমি গণতন্ত্রের চর্চায় বিশ্বাসী। বাংলাদেশ এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। এবং দলের ব্যাপারে আসলে দল আমাকে মনোনয়ন দিবে কি না দিবে, তবে দলের হয়ে একজন কর্মী হয়ে কাজ করার অভিজ্ঞতা আমার থাকবে। আচ্ছা সেটি আপনি তো নারী নেত্রীরা আছেন যারা 17 বছর সংগ্রাম করেছেন নানাভাবে নির্যাতিত হয়েছে, আপনি এই জায়গায় আপনি কতটা যোগ্য বলে নিজেকে মনে করেন? আমি শুরুতেই বলছি যে যারা এত বছর এত রকমের সংগ্রাম করেছেন, এতগুলো অভিযোগ হয়েছেন, দীর্ঘ সময় ধরে অভিযোগ হয়েছেন, তাদেরই কিন্তু এই দীর্ঘ সময়ের লড়াইয়ের একটা প্রতিফলন হচ্ছে জুলাই আগস্ট। হ্যাঁ, যে দীর্ঘ 17 মাসে আমাদের যে অত্যাচার ছিল, যে নিপীড়নে মানুষ গিয়েছে, সেটারই একটা প্রতিফলন হয়েছে সারা দেশের সকল স্তরের মানুষের মাধ্যমে জুলাই আগস্ট। সুতরাং এখানে আসলে কেউ বা দলের নেত্রীরা আসলে এখানে তারা অবশ্যই তাদের জায়গা থেকে দলের জন্য সর্বোচ্চ করেছেন, দলের জন্য সর্বোচ্চ করছেন, তাদের বিষয়ে অবশ্যই দল দেখবে। তবে আমার কথা তো আমি যেহেতু ছোট মানুষ, একজন ক্ষুদ্র মানুষ, আমার রাজনৈতিক অভিজ্ঞতা কম, কিন্তু মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যেহেতু আমার আছে, এবং জেন জি এবং জেন আলফা নেক্সট যে জেনারেশন আমার যে তরুণ প্রজন্ম, তাদের কণ্ঠস্বর হওয়ার মতো সক্ষমতা যেহেতু আমার আছে, আমি আমার এই সক্ষমতা এবং আমার দলের অভিজ্ঞতাকে নিয়েই আনি। আচ্ছা আপু, সেটি আরেকটা আপনি তো বিষয় নিশ্চয়ই হচ্ছে জানেন আপনি 2000 টাকা ফর্মের দাম, সেই জায়গা থেকে 50,000 টাকা দেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে যদি একটু বলতেন। দলকে 50,000 টাকা দিতে হয়,
সেই 50 টাকায় আমি আসলে দিচ্ছিলাম। এখানে আমি যদি একটু আপনাদেরকে বলি যে আমি যখন ব্যাগ খুলে টাকা দিচ্ছিলাম, আমার মনে হয় এটা ওখানে যে 900 ফর্ম তোলা হয়েছে, যে 900 নারী প্রার্থী আছেন সবাই এই একই প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এখন আপনার বিষয় হচ্ছে যে আমি যে এই স্বাভাবিক কাজটা করতেছি, এইটাকে এতটা লাইমলাইট, এতটা হাইলাইট যে আমি ব্যাংক থেকে টাকা বের করছি, এটা তো আসলে এটা দরকার নেই। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা সবাই করেছে এবং এটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আপু, প্রায় 1 বছর ধরে বলা চলে যে আপনি একটু নিজেকে আড়াল করে রেখেছেন, এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে কিনা কিংবা কোনো বাধা আছে কিনা? আমি জুলাইয়ের সেই সাধারণ মেয়েটা, সেই অরাজনৈতিক মেয়েটা যে কিনা নিজের বিবেক এবং অন্যায়কে দেখে হাঁটতে নামতে এই আন্দোলনে যোগদান করা। আন্দোলনের পর আমার যে স্বাভাবিক কার্যক্রম, আমার সমাজসেবা, আমার মানব সেবা, আমার মানুষের জন্য করা কাজ, আমার মানবাধিকার নিয়ে করা কাজ, আমি আমার সেই কাজগুলোই করছিলাম। আপনি বলতে পারেন যে এখন সেই জায়গা থেকে আমি রাজনীতিতে কেন? দীর্ঘ সময় আমি আসলে জেনেছি, আমার অভিজ্ঞতার দরকার ছিল, আমি সেটাকে আহরণের চেষ্টা করেছি। একই সাথে আমি যখন দেখলাম আমাদের জুলাইকে কুক্ষিগত করে বিভিন্ন মহল তাদের ব্যক্তি স্বাধীনতা বা দলীয় স্বাধীনতা হাসিলের চেষ্টা করছে, জুলাইকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো 71কে যেমন তাদের নিজস্ব সম্পত্তি তারা বানিয়ে ফেলেছিল, জুলাইকেও কোনো না কোনো পক্ষ তাদের নিজস্ব দলীয় সম্পত্তি বানানোর চেষ্টা করেছে। তখন আমার মনে হয়েছে যেহেতু আমি এই আন্দোলনের জন্য নেতৃত্বদানকারী, আমার দায়বদ্ধতা আছে পুরো দেশের কাছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি রাজনীতিতে আসা এবং আমার জুলাইকে কুক্ষিগত করে হাত থেকে রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমার। আপনি জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কিনা? জুলাই সনদ বাস্তবায়নের তো আমরা সবাই, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা টেকে থাকবো। গণভোট নিয়ে আপনার মন্তব্যটা চাই। গণভোট এবং জুলাই সনদ দুইটাই তো। আপু একটু সামনে এসে কথা বলি। জুলাই সনদে আমরা আসলে অনেকগুলো প্রস্তাব দেখেছি, তাই না? সবগুলো প্রস্তাব যে ইতিবাচক ছিল এমন কিন্তু না। এবং এই এতগুলা প্রস্তাবকে একসঙ্গে আপনি যখন 4 লাইনে এনে হ্যাঁ বা না উত্তর, একটা হ্যাঁ বা না উত্তরে নিয়ে আসবেন, তখন তো এই ব্যাপারটা আসলে জনগণের সঙ্গে কনফ্লিক্ট হয়ে যাবে। আপনি অনেকগুলো দফা, সেই দফাকে 4 লাইনে নিয়ে আসছেন এবং একটা হ্যাঁ বা না যখন উত্তর, তখন আমার কাছে মনে হচ্ছে যে সেটা গ্রহণযোগ্যতা আমার কাছে পার্সোনালি, আমার দল অবশ্যই গণভোটের পক্ষে ছিলেন। আপনি যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে গণভোটের বিপক্ষেই প্রচার করেছি। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন বা আমার অ্যাক্টিভিটি দেখে দেখবেন, কারণ আমার কাছে মনে হয়েছে এই যে গণভোট, এই যে জুলাইয়ের ম্যান্ডেট, এটা এইভাবে না, এই প্রক্রিয়াতে না, এই কর্তৃত্বে আসলে আমার নামকে ক্যাপ্টেনকে এরকম ছিল। এতগুলা দফা, এতগুলা আলাপকে আপনি যখন 4 বাক্যে এনবেন, একটা হ্যাঁ বা নাতে উত্তর চাইবেন, তখন এটা আসলে কতখানি জনগণের জন্য বোধগম্য, আমাদের কাছে বোধগম্য, এটা তো আসলে আমাদের জানা নেই। যার জন্য আমি জুলাই নামকের পক্ষে ছিলাম, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে অবশ্যই আমরা এবং আমার দলও আসলে সেখানে কাজ করছে। আপনি যে মনোনয়ন কিনলেন, মনোনয়ন কেনার ক্ষেত্রে বিএনপির তো আসলে কয়েকটি প্রসেসিং আছে, তো আপনি কি বিএনপির প্রাথমিক যে সদস্য ফরম সেটি পূরণ করেছেন কিনা? আমরা এখন আপনাকে অফিসিয়ালি ধরবো কিনা যে আপনি বিএনপি রাজনীতির সাথে আছেন, এটা আমরা ধরবো কিনা? বিএনপি একটি গণতান্ত্রিক প্র্যাকটিসের, বিএনপিতে গণতন্ত্রের প্র্যাকটিসটা, গণতন্ত্রের প্র্যাকটিস যেখানে হবে, সেখানে আমি একজন সুনাগরিক হিসাবে আমার যদি ঋণখেলাপি না থাকে, আমার যদি সরকারের কাছে কোনো দায়বদ্ধতা না থাকে, আমার যদি কোনো আমলা মামলা না থাকে, আমি একজন সুনাগরিক হিসাবে আমি নমিনেশন ফর্ম নিতে পারি। এবং বিএনপিতে যোগদানের বিষয় যদি বলেন, সেটা অবশ্যই সদস্য পদ আমার। আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতেও দেখেন, আমি তো নির্বাচনী ক্যাম্পেইনও করেছি। সুতরাং আমার এটা সদস্য পদ অনেক আগেই নেওয়া ছিল, আমি কাজ করছি। সিথি, আপনি বলেছেন যে আপনি একটা শব্দ উল্লেখ করেছেন, আদিবাসীদের অধিকার আদায়ে আপনি কাজ করতে চান। আপনি যে দলের নীতি ও আদর্শে ধারণ করে আসলে মনোনয়ন ফর্ম নিয়েছেন, সে দলের নীতি নির্ধারণ বা বিভিন্ন বিবৃতিতে আমরা আদিবাসী দেখিনি, তারা ক্ষুদ্র নিগোষ্ঠী বলে। এক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? আচ্ছা, সেটা যেটা হচ্ছে আমি মাত্রই বললাম যে জুলাই সনদ এমন একটা জায়গা যেখানে অনেকগুলো প্রশ্নকে এক করে সংস্কার পথে করার চেষ্টা কিন্তু আমরা করছি। এবং গণভোটের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটকে রক্ষার চেষ্টাই কিন্তু আমার দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করছে।
আচ্ছা সেটি একটি বিষয় হচ্ছে জুলাই বিপ্লবের সময় একটি কথা ছিল আপনি বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, এটা পরিষ্কার করবেন এক। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে গুলশান বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে সবাইকে সাক্ষাৎকার যারা নারী মহিলা সংরক্ষিত আসলে যারা নির্বাচন করবে বা প্রার্থীরা রয়েছে তাদেরকে সাক্ষাৎকার ডাকা হয়েছে, আপনাকে ডাকা হয়েছে কিনা বা গিয়েছেন কিনা? উনি যারা অনেকে আচ্ছা, আমার অ্যাক্টিভিজমের বয়স আজকে 9 বছর। আমি ক্লাস 9, 10 থেকে বিভিন্ন অ্যাক্টিভিজমের সঙ্গে যুক্ত আছি। আমি আমার ছাত্র জীবনে কখনো কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো রাজনৈতিক মিলির সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না। এখন কেন আমি বামের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এমন প্রশ্ন, বা কেন আমি এনসিপির সঙ্গে যুক্ত ছিলাম এমন প্রশ্ন, আমার মনে হয় প্রশ্নগুলো অপ্রয়োজন। সিথি আরেকটু ক্লিয়ার করবেন আদিবাসী শব্দটা নিয়ে। কোনো রাজনীতির সঙ্গে আর গুলশান আর গুলশান গুলশানে গিয়েছিলেন কিনা? ও বলুন আস্তে আস্তে ভাই, আস্তে